আমাদের 100% ডকুমেন্ট কাগজপাতি অরিজিনাল জেনুয়েল। আমরা RS মালিক। সম্পত্তিটা হয়েছে আমার দাদার সম্পত্তি। যখন এদের স্বভাব ছিল তখন আমার দাদারা এই বাওয়াল এই নরসন্দিতে গিয়ে আমার বাচ্চা ছাড়া কাজ করতো। আমার আম্মা আমার চাচি এখানে ছিল। তারা জোর জবরদস্তি করে ঘর দরজা ভাঙ্গিয়া, যে পর্সাতে লেখা আছে ঘর ভাঙ্গিয়া, তারা জোরকৃতভাবে আমাদের জমিটা দল নিয়ে নিছে। আমার চাচা এই জমির পিছিয়ে ঘুরছে 25 বছর, আমি আজকে ঘুরতেছি 5 বছর। আমার এখানে মূল জুতে জমি আছে 7% 20 পয়েন্ট। আমি এটা 4 বছর আগের থেকে 7% আবেদন করছি 4 বার। উনি আমাকে আগে যে লুৎফর রহমান নায়েব ছিল, উনি আমার কাছে 20,000 টাকা ঘুষ চাইছে। আমি বলছি যে আমি ঘুষ দিতে পারবো না, আমি রাজমিস্ত্রির কাজ করি, আমার পক্ষে এত টাকা দেওয়া সম্ভব না। আমি একটা ভাঙা ঘরে থাকি, আপনারা দেখেন আমি 4টে পোলা পাইলে অনেক কষ্ট করে চলি। এরা বলছে যে ঘুষ না দিলে কিন্তু কাজ হয় না। তারপরে লাস্ট পর্যন্ত আমি 2 মাস আগে একটা আবেদন করছি এই 7% জমির, তারা আমাকে কিনুভাবে খারিজ দিবে না। তারপরে আমি কালকে এসিলেন ট্রেনে গেছি, যাওয়ার পরে এসিলেন সাহেবের এক লোকের লোক আমার দোকানে এসে দেখা হয়েছে। উনি বলতেছে যে নায়েবকে আমি ম্যানেজ করবো, আপনার টাকা দিতে হবে 80,000। পরে আমি বলছি যে কিছু কম টম দেওয়া যাবে না, 1 টাকাও কম দেওয়া যাবে না। এই নায়েবকে আমার তার পেট ভরে টাকা দিতে হইব। সেই ভিডিও রেকর্ডিং প্রমাণ সহকারে আমি এই যে স্যারকে দিছি। আরও কিছু তাদের দুর্নীতির অভিযোগ আমার কাছে আছে, ভিডিও রেকর্ডিং আছে। তারা এই অফিস আদালত বন্ধ করে কোন টাইমে কি কাজ করে তাও আমি জানি। যারা জাল দলিল ওটার ভিতরে তৈরি করে, কোন টাইমে কি করে সম্পূর্ণ কিছু প্রমাণ আমার আছে। আর কিছু প্রমাণ আমি তো ওই যে সফটওয়্যার মধ্যে রেকর্ডিং করি, ওই সফটওয়্যারটা কাইতে গেছে, তারপরেও কিছু আমার কাছে প্রমাণ আছে। তারা এখানে বসে বসে দুর্নীতি কাজ করে। ভূমি সেবা নিতে আইলে তাদেরকে ঠিক মতো সেবা দেয় না। ভূমি অবশ্যই মনে করেন টাকা চাই ঘুষ চাই হারা তৈলে খারিজ করে দিবে। অগদক জায়গা মনে করেন কাগজপত্র আমরা পাই, আঙ্গরে অগদক জায়গার খারিজ দিতেছে না। এবার লিয়ে মনে করেন 3 বার দেওয়া হয়েছে, একবারও মনে করেন খারিজ দেয় না। হারা খারিজের মধ্যে বাধা দেয়। আর কালকে আবার 80,000 টাকা চাইছে, 80,000। আমার পোলায় রাজমিস্ত্রি কাম করে 5 জন পোলা পান লইয়া চলে। বাসারা গিয়ে দেখেন যে বাসা মনে করেন থাই আমার পোলায় মনে করেন একটা গরু বেঞ্জা তুলেও থাকতো না। কারেন্ট নাই, মনে করেন পানি নাই, লার্কির রান্না কত কষ্ট। একলা মানুষ সে কাম করে 5-6 জন মানুষ পোলার আর রূপে। আজকে মনে করেন গুটাছি যে মনে করেন আজকে 5-6 বছর ধরে এই মনে করেন মনে করেন জানো যায় তুই ঘুরাই দেয়, জানো যায় তুই ঘুরাই দেয়। আবার মনে করেন সাইন্স পর দেয়, মনে করেন যারা বালা তারা মনে করেন সাইন্স পর দেয়, জায়গা পাইবে, কাগজপত্র দেয়, দলিল পত্র দেয়, তোমরা জায়গা পাইবে। তো পাইবে আসায় তো পোলাই মনে করেন ঘুরতেছে। অনেক খারিজ দিচ্ছে এইবার লইয়া 3 বার স্যার, একবারও খারিজ ঝাড়া দেয় না। কার কাছে আছে 80,000 টাকা। 80,000 টাকা দিলে মনে করেন খারিজ দিবে ভূমি অফিসের থেকে। মূলত এরা আসলে মানুষই মনে করতো না। এরা আসলে গুরুত্ব দিবে এটা দেয় না। এরা আসলে টাকা লাগবে তারপর গুরুত্ব, টাকা ছাড়া আর মানুষই চিনে না। কে আসছে সেটা বিষয় না, বিষয় হলো টাকা লাগবে তারপর কাজ করে সেবা দিবে। এরা তো সরকারি কর্মচারী, এরা এদের মধ্যে নাই। এখানে বা যতবার আসছি ততবারই আমরা দুর্নীতির শিকার হয়েছি। এবং দেখা গেছে যে ওনাদেরকে খুশি করতে না পারলে ওনারা আমাদের কাজে কখনোই হাত দেয় নাই। তো যদি ওনাদের এইগুলো প্রমাণিত হয়ে থাকে এবং শাস্তিস্বরূপ যদি তাদেরকে কোনো শাস্তি দেওয়া হয় তাহলে আমরা এতে খুশি। যেহেতু ওনাদের দায়িত্ব দেওয়া হয়েছে, ওনারা এটাতে স্যালারি পায়, ওনারা তারপরেও আমাদের কাছ থেকে কিছু না পাইলে ওনারা কাজে হাত দেয় না। এখানে কিন্তু হ্যাঁ, এবং কোনো গুরুত্ব সহকারে ওনারা কোনো কাজ করে না। সবসময় যতবারই আসছি ততবারই ওনাদেরকে আগে খুশি করতে হয়েছে, তারপরে ওনারা আমাদের কাজ করছে। লিগ্যাল কাজগুলো ওনারা কখনোই ঠিকঠাক মতো করেনি। যাদেরকে উপস্থিত পেয়েছি তারাও কাজের প্রপার হিসাব নিকাশ আমাদেরকে দিতে পারেনি। ওখানে প্রচুর পরিমাণ আবেদন পেন্ডিং আছে, ওখানে প্রচুর পরিমাণ কাজ পেন্ডিং আছে, ওখানে প্রচুর পরিমাণ অনিয়ম আছে, যেগুলো আমাদের প্রাথমিক ইন্সপেকশনে আমাদের নজরে এসেছে। আমাদের নজরে আসার কারণে আমরা বলেছি ওখানে যে কয়জন কর্মচারী আছেন সকলকে সাময়িক বরখাস্ত করার জন্য এই আদেশটি আমরা দিয়েছি। আমরা এরপরে